জেনে রাখো আমার মাওলা কোরআনে পাকে স্পষ্ট ভাবে আরাম দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলে দুইটা দল, জান্নাতি দল দেখা যায়। সুবহানাল্লাহ। কয়টা দল? দুইটা দল। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। দ্বিতীয় নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা আমলদার। এই দুইটা দল জান্নাতি দল। একটা দল হলো আমানু মানে যারা ঈমানদার। আমানু ঈমানদার হওয়াটা বড় সৌভাগ্যের বিষয় বাবা। এই দুনিয়ার মানুষ ঈমানদারের লকব হলো এরা জান্নাতি, কারণ ঈমানদারের জন্য তো আমার মাওলা জান্নাত তৈরি করেছে। এই জন্য ঈমানদারের কথা আগে বলেছেন। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর আমলদার, যারা ঈমানের পর পরে ঈমানকে মজবুত রেখে যারা আমলদার হবে, যারা নামাজ রোজা হজ যাকাত দান সদকা এক কথায় আমলে হাসানা যারা করবে বাবা, এরা হলো জান্নাতি দল। কারণ ঈমান মজবুত, তার আমলও মজবুত। সুবহানাল্লাহ। জান্নাতি হওয়ার জন্য এই দুইটাই হলো কামিয়াব, দুইটা মূল জিনিস। কারণ আমার নবী বলেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম পাঁচটা বেনাদি প্রতিষ্ঠিত, তার মধ্যে এক নম্বর হলো ঈমান। যার ঈমান ঠিক থাকবে, যার ঈমান মূল, ঈমান মজবুত থাকবে, বান্দারে ওই ঈমানদার নামাজ পড়লে কবুল হবে, জিয়ারত করলে কবুল হবে, কোরআন তেলাওয়াত করলে কবুল হবে, ফাতিহা করলে কবুল, ওই ব্যক্তিটা ফু দিলেও কবুল হবে। এক কথায় ঈমানদারের দোয়া বিদা যায় না। বান্দারে ঈমানদারের শেষ পর্যন্ত ঠিকানা হলো জান্নাত। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মাওলা ঘোষণা দিয়ে বান্দারে ঈমানদারের জান্নাতি, ওয়া আমিলুস সালিহাত আমলদারের ও জান্নাতি। এরা বললে, এরা দুনিয়ার জমিন থেকে পর্দা করলে, এরা কবরে গিয়েও জীবিত। সুবহানাল্লাহ। এরা কবরে গিয়েও জীবিত থাকবে।